হ্যালো টিচার্স, আপনি এনআইএস থেকে ডিএলএড ট্রেনিং করেছিলেন, বেসরকারি স্কুলে কর্মরত ছিলেন, এনআইএস থেকে ডিগ্রি করেছেন, তারপরে ইন সার্ভিস গভর্নমেন্ট স্কুলে আছেন। আপনি বেসরকারি স্কুলে কর্মরত ছিলেন, তারপর ডিএলএড কমপ্লিট করেছেন এবং চাকরির মেরিটে বা মেরিট লিস্টে নাম আছে, কাউন্সিলিংয়ে ডাক পাবেন। এরকম অবস্থায় যদি থাকেন, আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পুরো ভিডিওটা শুনবেন, কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের জন্য শেয়ার করবেন। প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও। এনআইএস থেকে ডিএলএড করেছেন, আপনাদের ডিগ্রির বৈধতার জন্য 10ই আগস্ট 2017 এর মধ্যবর্তী সময়ে কোন বেসরকারি স্কুলে আপনি ইন সার্ভিস ছিলেন সেটার প্রমাণ দিতে হবে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে। আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, সেই রায়ের পর কোন একজন শিক্ষক এ ক্যাটাগরি বেনিফিট পাওয়ার উদ্দেশ্যে কলকাতা হাইকোর্টে মামলা করে, বর্তমানে ইন সার্ভিস। সম্প্রতি কলকাতা হাইকোর্টের সেই মামলার গতি প্রকৃতি আবার সেটা প্রতিষ্ঠিত হচ্ছে যে কোন বেসরকারি স্কুলে আপনি চাকরি করতেন। যদি বেসরকারি স্কুলে আপনি সঠিকভাবে চাকরি করে থাকেন তাহলে ডোন্ট ওয়ারি, আর যদি ভুল ফোর থাকেন তাহলে বুঝতে পারছেন যে মামলার গতি প্রকৃতি উঠে এসছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন স্ক্রিনে সেটাকে দেখাচ্ছি। এতে বলছে, শুধু সবকিছু পড়ছি না, রায়টা পড়ছি, তখন আপনাদের ধৈর্য থাকবে না অনেকটা। ইট ইজ সাবমিটেড অন বিহাফ অব দ্য পিটিশনার দ্যাট, সঙ্গে থাকুন, that on the strength of the order passed by the Honorable Supreme Court 10 December 2024 on a review petition, being review petition ডায়েরি নাম্বার আছে এবং 2024 সালে সেটা ডায়েরি নাম্বারটা আর বলছি না, সিভিল অ্যাপিল নাম্বার সেটাও বলছি না। পিটিশনার ইজ entitled to claim sanction A category scale of pay. Since petitioner was in service on 10 August 2017, however, nothing is on record which established the fact the petitioner was in service 10 August 2017, অর্থাৎ 10 আগস্ট 2017-তে উনি যে বেসরকারি বিদ্যালয়ে কর্মরত ছিলেন সেরকম কোনো ডকুমেন্টস নেই। কারণ বেসরকারি স্কুলে কর্মরত না থাকলে এই ডিগ্রিটা করার কথা নয়, সেজন্য কোর্ট সেদিকে নজর দিয়েছে এবং এখানে বলেছে যে ওয়াজ ইন সার্ভিস অন 10 আগস্ট 2017 and pair is made to grant an opportunity to bring on record relevant document in order to establish that the petitioner was ইন সার্ভিস 10 আগস্ট 2017 এবং 10 আগস্ট 2017 সালের মধ্যে উনি যদি দেখাতে পারেন যে এনআইএস ডিগ্রিতে ভর্তি করার আগে বেসরকারি বিদ্যালয়ে তিনি কর্মরত ছিলেন, তাহলে তার এ ক্যাটাগরিটা গ্র্যান্ট হবে এবং পরবর্তীতে কি হবে যদি দেখাতে না পারে সেটা পরবর্তীতে বলবে। এবং এখানে স্টেট রেসপন্ডেন্ট এবং ডিপিএসসি সাউথ 24 পরগনা আর প্রেজেন্টলি বাই লার্নার অ্যাডভোকেট এবং ওদের পক্ষে অ্যাডভোকেট ছিল। লিভ ইজ গ্রান্টেড টু দ্য পিটিশনার টু ফাইল সাপ্লিমেন্টারি এফিডেভিট বাই 10 days লাস্ট লিস্ট দ্য ম্যাটার আন্ডার দ্য সেম হেডিং 20 মে 2025 এবং সরকার পক্ষের উকিল ছিল, পর্ষদের উকিল ছিল এবং পিটিশনারকে 10 দিন সময় দিয়েছে। অবশ্যই আপনারা আপনাদের মতামত দেবেন
এবং প্রত্যেকের সুবিধার জন্য ভিডিওটিকে শেয়ার করবেন। ভালো থাকুন। পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব। আমি শিবরাম সরকার, দেখছেন নিমতিয়া দর্শন। নমস্কার।